হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি বর্তমানে আছি আমাদের একটা ফসলের মাঠে আছি। কয়েকদিন হলো জ্বর ছিল আমার, যার কারণে আমি কোথাও বের হতে পারিনি, অসুস্থ ছিলাম। তো আজ ভাবলাম একটু ওই দিক থেকে ঘুরে আসি আর কি। আমি আছি এখন আর পার্শ্ববর্তী এলাকা খকসাগাড়ি, ওখানে আসলাম আর কি। রোদ, প্রচুর রোদ, শরীর খারাপ লাগতেছে, তারপর আসলাম, ভাবলাম একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগবে আর জমিগুলো একটু দেখে আসি। তো দেখুন কত সুন্দর দৃশ্য। সচরাচর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে চাইলে গ্রাম ছাড়া সম্ভব না। আপনি যদি সবুজ দেখতে চান, শহরের একঘেয়েমি জীবন, যান্ত্রিক জীবন ছেড়ে যদি আপনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চান, তাহলে আপনাকে অবশ্যই গ্রামে আসতেই হবে। আমার মতে আর কি, গ্রামে না আসলে আপনি আপনার মন ভালো করতে পারবেন না আর কি। গ্রাম এমন একটা জিনিস, ছোট বড় বৃদ্ধ যুবক সবাইকে টানে। আসলে আমরা যারা গ্রামে থাকি তারা মনে করি শহর হয়তো কত ভালো, কিন্তু যারা শহরে থাকে তারা গ্রামে এসে এই মনোমুগ্ধকর পরিবেশ দেখে তারা বিস্মিত হয়ে যায়। আসলে এই যে সবুজ, এটা আল্লাহ পাখির একটা নিয়ামত। বিশেষ করে বাংলাদেশের ওপর এই যে বারবার বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ফসলের ক্ষয়ক্ষতি, তারপরও আল্লাহ পাক মানে বাংলাদেশের উপর একটা আল্লাহ পাকের বরকত রহমত আছে, যার কারণে এত ঝড় ঝঞ্ঝার পরও বাংলাদেশ বারবার মাথা তুলে দাঁড়ায়। এটা আল্লাহ পাকের একটা বিশেষ রহমত আমি মনে করি। দেখেন ঘেমে যাচ্ছি। আসলে কয়দিন আমার জ্বর ছিল, আজকে একটু মোটামুটি সুস্থ, তো ভাবলাম একটু ঘুরে আসি। তো এখানে জমির আইলটা একটু কাটা, দেখি আমাকে লাভ দিতে হবে যে পড়েই যায় নাকি। বিসমিল্লাহ, পার হয়েছি। দেখুন এই যে একটা ধান, এটা মোটামুটি ধান বের হওয়া শেষ। এটা কিছুদিনের মধ্যে হবে আর কি, মানে পাকার মতো হয়ে গেছে আর কি। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি যাব, গোসল দিতে হবে, প্রচুর গরম লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি শরীর ঘেমে শেষ। প্রতিদিন আসার সময় আমি অবশ্য অটোতে আসি, আজকে ভাবলাম অটো পাই কি না, তো গাড়িতে আসছি। আজকে সাইকেল নিয়ে আসছি আর কি। এই যে এখন আমি রাস্তায় উঠবো। এই যে দেখুন কত সুন্দর রাস্তা, আমাদের গ্রামীণ রাস্তা। ভাববেন গ্রামীণ রাস্তা হয়তো ভাঙাচোরা, কিন্তু না, আগে গ্রামের রাস্তায় গরু গাড়ি চলছে, কিন্তু এখন ইনশাল্লাহ আমাদের গ্রামীণ জীবনও অনেক উন্নত ইনশাল্লাহ। গ্রামের রাস্তার পাশ দিয়ে এই দেখুন নেপিয়ার ঘাস লাগাইছে, রাস্তার মাটিও ঠিক থাকবে, পাশাপাশি গরুর খাবারও হবে আর কি। দেখুন কলা গাছ লাগাইছে, যাকে বলে আর কি ওই শহরের রাস্তার মাটিগুলোও রক্ষা হবে ক্ষয় যাওয়ার হাত থেকে, আর পাশাপাশি গরুরও উপকার হয় কি আর কি। আমরা গ্রামীণ মানুষ, একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় আর কি। আসসালামু আলাইকুম, থাকেন হ্যাঁ।